আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। আজকে আমরা আলোচনা করব, আজকে আলোচনার বিষয় ক্ষমা করে দেওয়া এবং ক্ষমাপরায়ণ হওয়া। আমরা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি আমাদের জীবনের সব ধরনের গুনাহ যেন তিনি ক্ষমা করে দেন। তো সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারি না। কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের ১৩৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা ক্রোধকে সংবরণ করে ও মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ ক্ষমাশীলদের ভালোবাসে। সূরা আরাফের ১৯৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তুমি বিনয় ও ক্ষমা পরায়ণতার নীতি গ্রহণ করো এবং মানুষকে সৎ কাজে আদেশ করো। পবিত্র কুরআনুল কারীমের সূরা নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ২২ নম্বর আয়াতে আরও বলেন, তারা যেন তাদের দোষ ত্রুটিগুলো উপেক্ষা করে। তোমরা কি চাও না আল্লাহ তোমাদের ক্ষমা করে দেন? তো দেখুন, আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে দোষ ত্রুটিকে মানুষের দোষ ত্রুটিগুলোকে উপেক্ষা করতে বলেছেন, ক্ষমা করতে বলেছেন এবং সৎ কাজে আদেশ করতে বলেছেন। এবং আমরা একটা কথা কিন্তু অবশ্য সবাই স্বীকার করব যে আমরা সকল মুসলমানরা আল্লাহর মুমিন বান্দা হতে মনে প্রাণে চাই। আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। আর মুমিন বান্দা হতে হলে, মুত্তাকি হতে হলে প্রথম যে শর্ত সেটি হচ্ছে মানুষকে ক্ষমা করে দিতে হবে। আপনাকে কে কবে আঘাত দিয়েছে, আপনাকে কষ্ট দিয়েছে, অপমান করেছে, আপনি সেটিকে নিজের ভিতর পেলে পুষে বড় করে রাখছেন। আপনি ভিতরে তার প্রতি ভীষণ ঘৃণা পুষে আছেন। মনে মনে ভাবছেন, তুই আমাকে অপমান করেছিস, তুই আমাকে কষ্ট দিয়েছ, আমাকে ঠকিয়েছ, একদিন আমারও সময় আসবে, আমি সেই দিন তোমার প্রতিশোধ নিব। সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার সবসময় সব সিচুয়েশনে সকল অন্যায় অত্যাচার জুলুমের বিপরীতে তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমরা কেন পারবো না? আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হলে আগে আমাদের মানুষকে ক্ষমা করতে হবে, মানুষের দোষ ত্রুটিগুলোকে উপেক্ষা করতে হবে, তাহলেই আমরা আল্লাহর কাছে ক্ষমা পাবো। তো আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করে দিন? তো আমাদের ক্ষমা পেতে হলে আগে ক্ষমা করতে শিখতে হবে, ক্ষমা করতে জানতে হবে। মনের সকল দুঃখ কষ্টগুলোকে ধুয়ে মুছে ফেলে দিতে হবে, মানুষকে ক্ষমা করতে জানতে হবে। আপনি দেখুন না, কেউ যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে, আপনাকে ক্ষমা করে দিয়ে আপনার নিজের ভিতর আপনার মনটা শীতল হয়ে যাবে। মনে কোনো কষ্ট, দুঃখ, দুশ্চিন্তার কোনো কিছুই থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক ভরা মজলিসে সাহাবাদের বলছেন, এখন এই মজলিসে যে সাহাবাটা আসবেন তিনি জান্নাতি। সাহাবারা অবাক হয়ে গেলেন, কে সেই সাহাবা? দেখুন কিছুক্ষণ পর এখানে একজন আনসার সাহাবী সেখানে আগমন করলেন। আরেকদিন একটি ভরা মজলিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মজলিসে এখন যে সাহাবা আগমন করবেন তিনি জান্নাতি। এরূপ আরেকটি ভরা মজলিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন যে সাহাবীটি এখানে কিছুক্ষণের ভিতরে আগমন করবেন তিনি জান্নাতি। ভরা মজলিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিন ঘোষণা করলেন যে কিছুক্ষণের মধ্যে যে সাহাবাটা এখানে আগমন করবে তিনি জান্নাতি। সাহাবারা অবাক হয়ে গেলেন, এই সাহাবী কি এমন গোপন আমল করে যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিনি জান্নাতি, তিনি জান্নাতি, তিনি জান্নাতি। তিনবার তিনি ভরা মজলিসে বলেছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন যে ইনি কি গোপন আমল করেন, এটা আমাকে জানতে হবে। তখন তিনি সেই সাহাবার বাড়িতে চলে গেলেন এবং তিনি কি গোপন আমল করে সেটা অবজার্ভ করার জন্য, পর্যবেক্ষণ করার জন্য তার বাড়িতে গিয়ে তাকে বললেন যে
আমি আমার বাবার সাথে রাগ করে চলে এসেছি, আমি আপনার বাড়িতে 3 দিনের মেহমান হতে চাই। তো সেই আনসারি সাহাবী বললেন, আহলান ওয়া সাহলান, খোশামদিদ, আসুন, আপনি আমার বাড়িতে মেহমান হবেন, এটা আমার সৌভাগ্য। আমি এই ঘরটায় থাকি, পাশের ঘরটা খালি আছে, আপনি সেখানে থাকুন। 3 দিন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে থাকলেন এবং দেখার জন্য তিনি কি গোপন আমল করেন। 3 দিন শেষে সেই সাহাবাকে আব্দুল্লাহ বললেন যে, আসলে ভাই, আমি আমার বাবার সাথে কোনো রাগ-টাগ করে আসিনি, কোনো রাগ হয়নি। আমি তোমার এখানে এসেছিলাম যে তুমি কি এমন গোপন আমল করো যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন বড় মজলিসে। তখন সেই আনসারী সাহাবা বলেছেন, আমার কোনো তেমন গোপন আমল নেই, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো আমার একটি গোপন আমল আছেন, সেই জন্য আমাকে হয়তো জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন, বা আল্লাহর এই আমলটা আল্লাহর পছন্দ হয়েছে। সেটি হলো, আমি প্রতিদিন এশার নামাজ শেষে ঘুমাতে যাওয়ার আগে সবাইকে ক্ষমা করে দিই, আমার মন থেকে সবাইকে ক্ষমা করে দিই। আমি কারো বিপক্ষে, কারো বিরুদ্ধে রাগ, ঘৃণা, অভিযোগ আমার মনে রাখি না। আমি সবাইকে ক্ষমা করে দিয়ে ঘুমাতে যাই। আমার এই আমলটা হয়তো আল্লাহর পছন্দ হয়েছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো এই জন্যই এই কথা বলেছেন যে আমি জান্নাতি। তো ভিউয়ার্স, প্রিয় বন্ধুরা, আমি সবাইকে বলবো, আসুন আমরা মানুষকে ক্ষমা করতে শিখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ তাআলা তার সম্মান অনেক বাড়িয়ে দেয়। আসুন আমরা একে অপরকে ক্ষমা করতে শিখি এবং কুরআনুল কারীমের যে আয়াতগুলো আজকে বললাম, এটা আপনি আমাকে সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।